রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে কমন আসার মতো কিছু প্রশ্ন উত্তর। আজকে 15 নম্বর ক্লাসে আমরা ভূগোল থেকে টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে 20টি প্রশ্ন উত্তর আমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে এসছে এবং 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে 15 নম্বর ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পাশাপাশি তোমরা আগের ক্লাস যারা দেখোনি আই বাটনে ক্লিক করে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, পাশাপাশি এই ভিডিওর একদম ইন্ড স্ক্রিনে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের প্রত্যেকটি ক্লাস দেখার জন্য। দেখো ফার্স্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি বলার আগে বলতে চাই, যারা যারা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ সহ নোটগুলি তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখান থেকে তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য সমস্ত পিডিএফ পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের রেলের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দেখো, কি বলা হয়েছে? বলা হয়েছে যে নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয়? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল দেখো, তো এখানে অপশন হয়ে যাবে ধান। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের দেখো, বলা হয়েছে যে ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কোথায়? ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত কোথায়? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল এটি। বলা হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কর্ণাটকে। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কোনটি? রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রশ্ন, তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যান্থ্রাসাইট। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে চলো, এটিও আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসে বারবার। বলা হয়েছে যে কর্কট ক্রান্তি রেখার অবস্থান, কর্কট ক্রান্তি রেখার অবস্থান রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে দেখো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 মিনিট উত্তরে। দেখো 23 ডিগ্রি 30 মিনিট উত্তরে নিরক্ষরেখার, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার আসে দেখো, বলা হয়েছে যে পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল দেখো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনটি দেখো, আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসে বারবার। বলা হয়েছে যে এশিয়ার দীর্ঘতম নদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার কিন্তু আসতে দেখা গেছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়াংসি কিয়াং। ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ কোনটি হবে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, চীন। চীন ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনে চলো, দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বারবার আমাদের গ্রুপ ডি পরীক্ষাতে এসছে। বলা হয়েছে কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? দেখতে পাচ্ছ এখানে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মঙ্গল এবং বৃহস্পতি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট চলো 10 নম্বর কোশ্চেন চলো, 10 নম্বর কোশ্চেনটিও দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন। বলা হয়েছে পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে কত? দেখতে পাচ্ছ এখানে, তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনে চলো, 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বেলে পাথর হলো, দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, তো বেলে পাথর হলো দেখতে পাচ্ছ পাললিক শিলা। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, 12 নম্বর কোশ্চেন। বলা হয়েছে যে কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? তোমার এখানে হয়ে যাবে উত্তরপ্রদেশে। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল দেখো, বলা হয়েছে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান, দেখতে পাচ্ছ এখানে অপশন, তোমার এখানে অপশন হয়ে যাবে দেখো নিউজিল্যান্ড। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে পশ্চিমা বায়ুর প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। এটি সঠিক অ্যান্সার হবে নিরক্ষরেখার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে যে ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে অপশন এ 82.12 পূর্ব দ্রাঘিমাংশ, অপশন এ ইজ দা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলো, 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসবে বারবার। দেখো বলা হয়েছে যে ভারতের বৃহত্তম বদ্বীপ হলো, এদের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম বদ্বীপ? তাহলে তোমার অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেনে চলো, 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হলো ভারী জল প্রকল্প এবং সার উৎপাদন? তো কোন রাজ্যের? এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট চলো 18 নম্বর কোশ্চেন চলো, বলা হয়েছে মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু, দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু কি? দেখো এখানে অপশন রয়েছে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উল্কা। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হচ্ছে উল্কা, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনে চলো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, বলা হয়েছে যে কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা? কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা? তোমার এখানে সঠিক অ্যান্সার হবে দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের একটি অংশ হলো তিস্তা, তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার এখানে 19 নম্বর প্রশ্নের। নেক্সট 20 নম্বর প্রশ্নতে চলো, দেখো 20 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে দেখো হিমাচল প্রদেশে অবস্থিত, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই পিডিএফটি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে। পাশাপাশি পিডিএফ এ তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সারগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাসগুলি একদম ফ্রিতে পাওয়ার জন্য। এখন তোমরা স্ক্রিনে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছ, সেই প্লেলিস্টে আমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস যতগুলি ক্লাস করানো হয়েছে প্রত্যেকটি ক্লাস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।